আসে। আপনারা জানেন জাতিসংঘ কর্তৃক ঘোষিত আজকের এই মাদক বিরোধী দিবস কর্মসূচি, এই আজকের এই মাদক বিরোধী দিবস কর্মসূচি মূলত নেওয়া হয়েছিল জাতিসংঘের পক্ষ থেকে, যে মাদক শুধুমাত্র একটি রাষ্ট্রের সমস্যা না, শুধুমাত্র একটি দেশের সমস্যা না, কিংবা একটি অঞ্চলের সমস্যা না, মাদক সেটা একটি আন্তর্জাতিক সমস্যা। এই জন্য জাতিসংঘ এই মাদককে নিয়ন্ত্রণ করার জন্য, মাদকের সয়লাভ থেকে বিশ্ববাসীকে রক্ষা করার জন্য আজকের এই মাদক বিরোধী দিবস ঘোষণা করছে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই দিবসকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রায় ৮২ লক্ষ মানুষ কোনো না কোনো ভাবে মাদকের সাথে জড়িত। আরো আজকে ওটার বিষয় হচ্ছে এই ৮২ লক্ষ মানুষের মধ্যে প্রায় 59% মানুষ হচ্ছে যাদের বয়স হচ্ছে তরুণ যুবক। সম্মানিত উপস্থিতি, আমরা জানি একটি দেশকে, একটি জাতিকে, একটি সমাজকে এগিয়ে নেওয়ার অন্যতম কারিগর হচ্ছে তরুণ যুবক শ্রেণী। বিশেষ করে বাংলাদেশের যতগুলো আন্দোলন সংগঠিত হয়েছে, সেই পৃথিবীর আন্দোলন থেকে, শরীয়তুল্লাহ আন্দোলন থেকে শুরু আন্দোলনে আমরা দেখেছি এই জাতিকে পথ দেখিয়েছে, এই জাতিকে নতুন একটি সমাজ এনে দিয়েছে, সেরা তারাই হচ্ছে তরুণ এবং যুবক শ্রেণী। সম্মানিত উপস্থিতি, এখান থেকে এলেও আমরা যদি একটি জাতিকে ধ্বংস করতে হয়, মাদকের গোড়ার কাছে তাদেরকে যদি ধ্বংস করা যায়, তাদের মধ্য থেকে যদি প্রোডাক্টিভিটি নষ্ট করা যায়, তাদের মধ্যে থেকে সৃজনশীলতা নষ্ট করা যায়, তাদের মধ্য থেকে যদি উৎপাদনশীলতা নষ্ট করা যায়, তাহলে সেই দেশকে দাবিয়ে রাখা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি এই আমাদের এই মাদকের সয়লাভ সেটা আজকে সব জায়গায় বিরাজমান। সেটা কোনো দেশীয় শুধুমাত্র চক্রান্ত নয়, সেটা একটি আন্তর্জাতিক চক্রান্ত। যারা বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না, যারা বাংলাদেশের মানুষকে পৃথিবীর বুকে একটি স্বনির্ভর জাতি হিসেবে দাঁড়াতে দিবে না, তারাই মূলত হচ্ছে যুবক শ্রেণীকে ধ্বংস করতে চায়। এবং সেটা একটা আন্তর্জাতিক চক্রান্ত। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে মাদকের কি পরিমাণ সয়লাভ আমাদের বর্ডার গুলায় ছিল, এবং বদি আবার নামে একজন ব্যক্তিকে সংসদ সদস্য বানানো হয়েছিল, যা থেকে প্রমাণ করা হয় যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাও তাদেরকে সুযোগ করে দিয়েছিল যে আমাদের যুব শ্রেণীকে ধ্বংস করার জন্য, একমাত্র তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বর্ডার গুলায় কড়াকড়ি সতর্ক অবস্থান নিতে হবে। কড়াকড়ি সতর্ক দিয়ে ভারতের বর্ডার থেকে যেন, মিয়ানমারের বর্ডার থেকে যেন, মিয়ানমার হচ্ছে মাদকের একটি গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, এই তিনটা জায়গার সীমান্ত, এর মধ্যে একটি দেশ হচ্ছে মিয়ানমার। এই মিয়ানমার থেকে প্রত্যেক বছর শত শত হাজার হাজার কোটি টাকার মাদক আমাদের থেকে দেশে চলে, এবং ভারত থেকে এখনো বাদে চলে আসে। এবং বিগত ফ্যাসিস্ট আমলে মাদক শুধুমাত্র যে যারা হচ্ছে দরিদ্র শ্রেণী, কিংবা হচ্ছে কি পরিমাণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনারা দেখছেন মিডিয়া কার হয়েছে, কি পরিমাণ মাদক, কি পরিমাণ বোতল পাওয়া গেছে। সম্মানিত ভাই, এ থেকে অনুমেয় যে তারা কোন চক্রান্তে আমাদের মেধাবীদের ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। সম্মানিত উপস্থিত, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা দৃঢ় পদক্ষেপ। সরকারের আইন হচ্ছে যে 10 টাকা জরিমানা, এবং মাদক সেবন করবে বা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম করবে, সে 24 ঘন্টা জেলে থাকতে পারবে, তার মধ্যে বের হয়ে যেতে পারবে। পুলিশ আমাদেরকে বলে যে আমরা মাদক কারবারি কিংবা ছিনতাইকারী কিংবা ডাকাতদের ধরার পরে সকালে ধরি, আর বিকালে আমাদের সামনে এসে হাসে। পুলিশ অসহায় হয়ে গত বিপদ। সম্মানিত ভাই, এ থেকে আমরা কেউ নিরাপদ নয়। মাদকের সয়লাভ থেকে আমরা যদি এই দেশকে, এই তরুণ সমাজকে রক্ষা করতে না পারি, তাহলে আমরা কেউ কিন্তু রক্ষা পাবো না। এই জন্য আমি বলবো সরকারকে যে কঠোর আইন দমন নীতি করতে হবে, এবং সেটা এই আইনগুলো প্রয়োগ করতে হবে। আমাদের আইনের ভাগ করে বের হয়ে যায় এবং কারো বিচার হয় না।
শাস্তি নিশ্চিত করা হয় না, বিদায় এ থেকে আমরা রক্ষা পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এদেরকে শাস্তি জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। শুধু মুখের ভাওনা পাকা বলেও ডালে হবে না, এটা কার্যকর করতে হবে।